আমরা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে চাই, অনেকে বলেই মজা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, সিনেমার মজাটা নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে যে কি হবে, এই ভিডিওটা দেখলে বুঝবেন। এই ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে কি হবে, কি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পোস্ট দিলে শরীরে একটা জোশ ভাব চলে আসে, তাই না? সিনেমার মতো এই অ্যাডভেঞ্চার দেখার খুব শখ, তাই না? কিন্তু বাস্তব চিত্রটা যে কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমাদের ওপর কাউকে মিসাইল মারতে হবে না। যুদ্ধের ডামাডোল শুরু হলে আমরা ঘরে বসেই যে নরক দেখব তা কল্পনা করাও কঠিন। বিশেষ করে আমাদের দেশের জ্বালানি মজুদের যে বর্তমান অবস্থা, তাতে কোনো যুদ্ধে সরাসরি জড়িয়ে না পড়লেও কেবল সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেলে 1 থেকে 2 মাসের মধ্যে দেশে চরম দুর্ভিক্ষ দেখা দেবে। পরিসংখ্যান বলছে আমাদের দেশে ডিজেলের মজুদ আছে মাত্র 14 দিনের, পেট্রোল 15 দিনের, আর অকটেন 28 দিনের। হয়তো কেরোসিন আছে মাস আষ্টেকের জন্য, কিন্তু জ্বালানি সংকট শুরু হলে সেটার ব্যবহার এত বেড়ে যাবে যে 2 মাসের বেশি টিকবে না। ফলাফল কি হবে? 2 মাস পর সূর্যের আলো ছাড়া আপনার চারপাশে আর কোনো আলো জ্বলবে না, বিদ্যুৎ থাকবে না, চার্জের অভাবে আপনার হাতের স্মার্টফোনটিও হয়ে পড়বে খেলনা। মোবাইল নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট সবই তখন ইতিহাসের অংশ। আর আপনি চাচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধ? এমনকি ব্যাংকে বা এটিএম বুথে আপনার কোটি টাকা থাকলেও তা হবে স্রেফ কাগজের টুকরো, কারণ বিদ্যুৎ আর ইন্টারনেট ছাড়া টাকা তোলার কোনো উপায় থাকবে না। আমাদের ফিরে যেতে হবে সেই আদিম যুগে। শহর থেকে তখন জীবন বাঁচাতে মানুষ গ্রামের দিকে ছুটবে, কিন্তু সেই পথ হতে হবে পায়ে হেঁটে, কারণ রাস্তায় হাজার হাজার বাস ট্রাক পড়ে থাকলেও সেগুলোতে 1 ফোঁটা তেল থাকবে না। কেমনে চলবে তখন? হাসপাতালে জেনারেটর চলবে না, ফার্মেসিতে জরুরি ওষুধ মিলবে না, গ্রামের পুকুরের মাছ আর কৃষি জমি হবে বাঁচার শেষ সম্বল। কিন্তু সেখানে পৌঁছানোই হবে এক বিশাল লড়াই। যুদ্ধের প্রথম পারমাণবিক যখন ফাটবে, তার কয়েক ঘন্টার মধ্যেই সুপার শপ আর বাজারের সব তাক খালি হয়ে যাবে। অসাধু মজুদদাররা সব কিছু লুকিয়ে ফেলবে। এরপর শুরু হবে আসল বিভীষিকা, খাবারের জন্য লুটপাট। পেটের ক্ষুধায় মানুষ তখন দিকবিদিক জ্ঞান হারাবে। তখন শুরু হবে রাহাজানি। রাত নামলে স্ট্রিট লাইট জ্বলবে না, চারদিকে থাকবে ঘুটঘুটে অন্ধকার। কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন তখন কাজ করবে না। যার গায়ের জোর বেশি, খাবার যাবে তার ঘরে। যাদের কাছে এই যুদ্ধকে শুরুতে অ্যাডভেঞ্চারাস মনে হয়েছিল, তাদের মজাটা বিষাদে পরিণত হতে সময় লাগবে না, কারণ তখন কোনো মানবিকতা থাকবে না। থাকবে শুধু পশুর মতো টিকে থাকার লড়াই। এই যুদ্ধে পেশি শক্তি হবে তখন শেষ কথা। ফলে আমাদের চারপাশের অসহায় শিশু, বৃদ্ধ আর দুর্বল মানুষগুলো সবার আগে দুনিয়া থেকে বিদায় নেবে। একটি দেশ কেবল বোমার আঘাতে শেষ হয় না। একটি দেশ শেষ হয়ে যায় যখন তার খাবার ফুরিয়ে যায়, জ্বালানি শেষ হয়ে যায় আর সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়। তখন ফেসবুক বা টুইটারে স্ট্যাটাস দেওয়ার সুযোগ থাকবে না, থাকবে শুধু একবেলা খাবারের জন্য হাহাকার। যুদ্ধ মানে বীরত্ব নয়, যুদ্ধ মানে এক ভয়াবহ অন্ধকার যা কেড়ে নেয় আমাদের বিবেক আর সভ্যতাকে। তাই যুদ্ধ কামনা করার আগে অন্তত একবার ভাবুন, সেই ধ্বংসযজ্ঞ সইবার ক্ষমতা কি আমাদের আছে, কিংবা আপনার আছে? যে আপনি প্যান প্যান ঘ্যান ঘ্যান করছেন, ফেসবুকে স্ট্যাটাস মারছেন, ওয়ার্ল্ড ওয়ার 3 চাই, এই চাই, সেই চাই। একদম আপনার মগজের ভেতরে কথাগুলো ঢুকিয়ে দিলাম। নেক্সট টাইম আপনারা আর কখনো ওয়ার্ল্ড ওয়ার 3 চাই এরকম কথা বলতে আসবেন না। আল্লাহ হাফেজ।